প্রিয় বন্ধুরা, আমি যুদ্ধ দেখিনি। সেই যুদ্ধের ভয়াবহতার দিনগুলোর কথা মনে হলে মনটা যেন কেমন হয়ে যায়। যুদ্ধের সেই ভয়াবহতার দিনগুলো নিজের চোখে দেখার সুযোগ হয়নি। কিন্তু মনে হয় এই মাটির প্রতিটি কণার সঙ্গে মিশে আছে শহীদদের আত্মত্যাগের গল্প। আজ আমি আছি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া একটি শহীদ স্মৃতিসৌধে। বন্ধুরা, আপনারা বিশ্বাস করবেন কিনা সেটা আমি জানি না। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আমার কাছে মনে হয় এই জায়গাটা সবচেয়ে সুন্দর এবং অন্যতম এবং মনোরম পরিবেশের একটি জায়গা। এখানে এসে কিছুক্ষণ দাঁড়াইলেই মনটা যেন শান্ত হয়ে যায়। শুধু স্মৃতিসৌধই নয়, পুরো জায়গাটাই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের ফলের গাছ, আমলকি গাছ, চারা এবং নানা রকমের ফুলের গাছ। এই গাছের ছায়া নিশে যখনই কিছুক্ষণ বিশ্রাম নিবেন তখন আপনার মনটা সত্যি শান্ত হয়ে যায়। একদিকে শহীদদের স্মৃতি, অন্যদিকে সবুজ ঘেরা এই প্রাকৃতি দুটো মিলে জায়গাটা সত্যি অসাধারণ করে তুলেছে। কিন্তু এই স্মৃতিসৌধগুলো দেখলে আমাদের মনে করিয়ে দেয় দেশটা এমনি এমনি অর্জিত হয়নি। লাখো মানুষের ত্যাগ, রক্ত আর ভালোবাসার বিনিময়ে আমরা এই দেশের স্বাধীনতা পেয়েছি। প্রিয় বন্ধুরা, শহীদদের প্রতি সম্মান করুন। শহীদদের স্মৃতিসৌধের উপরে জুতা নিয়ে কেউ প্রবেশ করবেন না। আমি নিজের চোখে দেখেছি এই স্মৃতিসৌধের মধ্যে প্রায় এই ৪-৫ জন ছেলেকে হাতে জুতা নিয়ে উঠে বসে থাকতে দেখছি। আমি ওদেরকে নামিয়ে দিয়েছি। কেউ আমার এই ভিডিওটা দেখে আমার কথা কেউ খারাপ মনে করবেন না, প্লিজ। তাই এখানে আমাদের শহীদের স্মৃতি জড়িয়ে আছে। সেই জায়গাগুলোকে আমরা সম্মান দেওয়ার দায়িত্ব এবং আত্মত্যাগের গল্পকে ইতিহাসের জায়গায় সম্মান দিয়ে রাখার দায়িত্ব। তাই বন্ধুরা, আমাদের বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের সম্মান করা আমাদের সবার দায়িত্ব। তাদের আত্মত্যাগের কারণে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আজকের মতো ব্রাহ্মণবাড়িয়া স্মৃতিসৌধ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ ধরনের ভিডিওগুলো দেখতে আপনারা পেজটি একটি ফলো দিয়ে সঙ্গে থাকুন। যারা ইউটিউবে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।